জোড়াসাঁকোর দুই ঠাকুরবাড়ি থেকে যেসব উজ্জ্বল জ্যোতিষ্ক ভারতের শিল্প সংস্কৃতি সাহিত্যের জগৎকে আলোকিত এবং আলোড়িত করেছিল, গগনেন্দ্রনাথ ঠাকুর তাদের মধ্যে অন্যতম। শুধু রং তুলিতেই নয়, জীবনবোধেও অত্যন্ত রঙিন ছিলেন গগনেন্দ্রনাথ ঠাকুর। দেবলীনা জোয়ারদার তার প্রবন্ধে লিখেছেন গগন ঠাকুরের চিত্রশিল্প সম্পর্কে। কারোর থেকে শিক্ষা নিয়ে নয়, নিজে নিজেই শিখেছিলেন চিত্রশিল্প। তিনি কার্টুন আঁকতেও ছিলেন সিদ্ধহস্ত। তাকেই ভারতের প্রথম দিকের আধুনিক চিত্রশিল্পীদের অন্যতম কিংবদন্তি বলা হয়। শিল্পী গগন ঠাকুর দেশি বিদেশি নানা চিত্র পরীক্ষা নিরীক্ষা করেছেন। হিমালয়ে না গিয়েও হিমালয়ের উপর একটি ধারাবাহিক স্কেচ করেছিলেন তার জীবদ্দশায়। সেই শিল্পীকে নিয়েই শীতের কলকাতায় চিত্রকূট আর্ট গ্যালারিতে শুরু হয়েছে গগনেন্দ্রনাথ ঠাকুরের ম্যাজিক্যাল ল্যান্ডস্কেপ। চিত্রকূট আর্ট গ্যালারির প্রভাস কেজরিওয়াল এবং চারুলতার আশাতীত হালদার যৌথভাবে এর আয়োজন করছেন। প্রায় 25 থেকে 30টি ছবি নিয়ে এই প্রদর্শনী চলবে 18 ডিসেম্বর পর্যন্ত। রোজ দুপুর 2টো থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত চলছে এই প্রদর্শনী। আর আমাদের এই গগনেন্দ্রনাথ নিয়ে শো শুরু হয়েছে 8 ডিসেম্বর থেকে 18 ডিসেম্বর অবধি চলবে। গগনেন্দ্রনাথ রবীন্দ্রনাথের ভাইপো ছিলেন। উনি তখনকার দিনে আর্ট মার্কেট, আর্ট তৈরি করতে, আর্টকে এস্টাবলিশ করতে খুব হেল্প করেছেন। তখন গগনেন্দ্রনাথ যখন ছবি আঁকতেন তখন ইন্ডিয়া ফ্রি হয়নি, স্বাধীনতা পায়নি। তো উনি অনেক কার্টুন এঁকেছেন ইন্ডিয়া স্বাধীন করার জন্য। ওনার আর্টের মধ্যে স্বদেশী ব্যাপার আছে। এখানে ওনার ল্যান্ডস্কেপকে নিয়ে ছবি আছে। ওনার বিভিন্ন টাইপের ল্যান্ডস্কেপ আছে, রিভারস্কেপ আছে, নৌকো আছে নদীর মধ্যে, একটা ভাসানের সিন আছে, হিমালয় পাহাড়ের আছে, লালচে হিমালয় পাহাড় যখন সকালে সূর্যোদয় হচ্ছে। আশা করি আপনাদের এই এক্সিবিশন ভালো লাগে। গগনেন্দ্রনাথ প্রকৃতিকে খুব ভালোবাসতেন, আর নিশ্চয়ই উনি হিমালয়ে গিয়েছিলেন আর নদীর ঘুরেছিলেন। আবার নৌকো আর হিমালয় নিয়ে উনি অনেক ছবি এঁকেছেন। যারা আর্ট চর্চা করে তারা গগনেন্দ্রনাথের ছবি তাদের খুব ভাল লাগবে। গগনেন্দ্রনাথ যেহেতু সেলফ টট ছিলেন, ওনার ছবির মধ্যে অনেক ক্রিয়েটিভিটি আছে। সেলফ টট হলে ভেতরের ব্যাপারটা বেরিয়ে আসে। ওনার ছবির মধ্যে উনি নিজের ভাবে অনেক কিছু এঁকেছেন। যে ভাষান এঁকেছেন সেরকম ভাষান আর কেউ আঁকেনি। হ্যাঁ, ওই ভাসানের যে ছবি আছে ওখানে নদী দেখানো হয়নি, শহরের মধ্যে থেকেই ভাসান যাচ্ছে। শহরের বিল্ডিং গুলো দেখানো হয়েছে, বারান্দা দেখানো হয়েছে, ভাসানে যে অনেক লোক একত্র হয়েছে সেটা দেখানো হয়েছে। ফটোগ্রাফিতে আপনি যদি একটা সূর্যোদয় বা সূর্যাস্ত তোলেন, আপনি স্টুডিওতে যদি একটা করে তোলেন আর অ্যাকচুয়াল তোলেন, তো তার মধ্যে অনেক তফাৎ হবে। তো ডিজিটাল আর্ট যে আছে সেটা হচ্ছে ক্যান্ড আর্ট বলতে পারেন। ক্যানে যেমন খাবার হয় সেরকম এটা হচ্ছে টিনের খাবার। আর অ্যাকচুয়াল আর্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রপার আমরা যে শাকসবজি মার্কেটে পাই সেই আর্ট। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।